কখনো কখনো ভালোবাসা এমন গভীর হয় যে তা মৃত্যুর পরেও হারায় না। আজ এমনই এক প্রেমের গল্প শুনুন, যেখানে চিঠি পৌঁছাতে ৩৮ বছর লেগে যায় আর একজন ভূত ভালোবাসা থেকে মুক্তি পায়। তামান্না একজন তরুণ স্থপতি পুরান ঢাকার এক পুরনো বাড়ির সংস্কার কাজের দায়িত্ব নেয়। বাড়িটির নাম মেহের ভিলা, যেটা নিয়ে এলাকায় অদ্ভুত কাহিনী প্রচলিত। একদিন কাজ করতে করতে সে খুঁজে পায় একটা বহু পুরনো চিঠি। প্রিয় মেহের, তোমার বাবা আমাকে গুলি করেছিলেন শুধু এই কারণে যে আমি গরিব। তবু আমি ফিরে আসব, আর যদি না পারি এই বাড়ির প্রতিটা ইটে আমার ভালোবাসা রয়ে যাবে। সালেহ। তামান্না স্থানীয় এক বৃদ্ধের কাছে জানতে পারে মেহের বিয়ের দিন পালাতে চেয়েছিল, কিন্তু তাকে আটকানো হয়। সেই রাতেই তার ঘরে আগুন ধরে যায়। লোকেরা বলে সে আর বেঁচে নেই, কিন্তু এখনও থাকে। এক রাতে তামান্না একা বাড়িতে থাকে। হঠাৎ আয়নায় সে দেখে এক মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা সালোয়ার কামিজ, নিঃশব্দ চোখ। বলে, সালেহ ফিরবে না, তাই না? তামান্না চমকে উঠে, কিন্তু ভয় পায় না। সে বুঝে যায় এই সেই মেহের। মেহের ধীরে বলে, 10 বছর হয়ে গেল আমার চিঠিটা কেউ আর কাছে পৌঁছয়নি। তুমি যদি পারো সেটা দিও, তাহলে আমি মুক্ত হব। তামান্না খুঁজে 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 সালেহের পুরনো এক বন্ধুকে পায়। তিনি জানান সালেহ বেঁচে ছিলেন, বিদেশে পালিয়ে যান, শেষ জীবন ঢাকায় ফিরে গোপনে মারা যান। কিন্তু মৃত্যুর আগে তিনি মেহেরের নামে একটা চিঠি রেখে যান। মেহের, তোমার কাছ থেকে পালিয়ে আমি জীবন পেয়েছিলাম, কিন্তু কোনোদিন প্রাণে বাঁচিনি। তুমি কি এখনও আমার অপেক্ষায়? এই চিঠি পৌঁছালে ক্ষমা করে দিও। তামান্না সেই চিঠি নিয়ে মেহের ভিলায় ফিরে আসে। মোমবাতি জ্বালিয়ে আয়নার সামনে রাখে। রাতের নীরবতায় বাতাস থেমে যায়। ভোরে তামান্না দেখে আয়নায় আর কেউ নেই, শুধু দেয়ালে লেখা, আমি মুক্ত, সে ফিরেছে। ভালোবাসা কখনো মরে না, কখনো তা চিরপত্র হয়ে দেয়ালে লেখা থাকে অপেক্ষার ভাষায়। যদি ভালো লেগে থাকে এই গল্প, লাইক দিন, কমেন্টে বলুন আপনার জীবনে এমন অপেক্ষা কি আছে, আর সাবস্ক্রাইব করে থাকুন আরও ভালোবাসার গল্পের জন্য।